সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন ডক্টর ইউনূস। আন্দোলনে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাবে ৫০,০০০ টাকা, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। এবং দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রিজওয়ানা তুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান ডক্টর ইউনূস। পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি। ছাত্র আন্দোলনে ১০৫ জন শিশু নিহত হয়েছে। তাদের প্রত্যেকের পরিবার ৫০,০০০ টাকা করে পাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শারমিন এস মুর্শিদ বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়া ১,২০,০০,০০০ ভাতাভোগীর মধ্যে ৪৩ ভাগই ত্রুটিপূর্ণ, কিন্তু এরপরও ইউনিসেফের তথ্য অনুযায়ী তারা ভাতা পেয়েছেন। তাই এই তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন থেকে তালিকা যাচাই বাছাই করে ভাতা দেয়া হবে বলেও জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের ১০৫ জনকে আমরা কালকে ৫০,০০০ করে টাকা দেব এবং শিশু দিবস উপলক্ষে আপনারা মাথায় রাখবেন যে তারপরে আমরা হয়তো এই সংখ্যাটা পাল্টাবে, যখন আমরা আরো তথ্য পাবো হয়তো এটা পাল্টাবে, কিন্তু এই মুহূর্তে আমরা এই মুহূর্তে পর্যন্ত আমরা এটাই পেয়েছি এবং এটাকে দিচ্ছি। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার দুর্গাপূজা হবে উৎসব মুখর পরিবেশে। বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসেনা ও বিমান বাহিনী নিয়োজিত থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুর্গাপূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির মাঝে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে জলবায়ু সহনশীল সমাজের জন্য নারীর ভূমিকা নিয়ে সেমিনারে তিনি এই মন্তব্য করেন। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে উন্নত দেশগুলো বেশি দায়ী উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয় না। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এবছরের শুরুতে এমন গরম গেল, আমরা বললাম এরকম গরম আমরা আর দেখিনি। এটাই জলবায়ু পরিবর্তন। এটার কারণ হচ্ছে আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবে।
এই কথাগুলো করি। আমরা মাটির নিচ থেকে তেল তুলি, গ্যাস তুলি, কয়লা তুলি, যার জন্য পৃথিবীতে কার্বন বলে একটা গ্যাস নিঃসরণ হয়। সেই কার্বনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে। গ্যাসটার বৈশিষ্ট্য হলো গরমটাকে শুষে নেয়। আমরা গাছ কেটে ফেলি, আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন টেনে নেয়। গাছটা যখন কেটে ফেলি তখন কার্বনটা বের হয়ে যায়। এই কার্বন গ্যাসটার কারণে এবং আরো 5টা গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে, আর সেটা আমরাই বাড়িয়ে দিচ্ছি। আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসার দাবিতে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন, তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান নেই। আওয়ামী লীগ শুধু জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল তা নয়। উল্লেখ করে তিনি আরও বলেন, গত 15 বছর ধরে তারা অগণিত হত্যাকাণ্ড চালিয়েছে। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শুরুতে 3.5 বছরের একটা মর্মান্তিক ইতিহাস আমাদের দেশে আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। সেই কারণে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ খুব প্রয়োজনীয়, এটা ভাবার কোনো কারণ নাই। আর যদি কেউ ভাবতে পারে ফ্যাসিবাদের তো দোষর থাকতেই পারে। পুলিশ ছিল, প্রশাসন ছিল, মিলিটারি ছিল, তাদের হাজার হাজার কোটি টাকার লুটের টাকা ছিল, তাদের কর্মীদের হাতে নির্বিচার অস্ত্র তুলে দিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি কেউ। দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় সেটি গত 2 মাস আগে সারা বিশ্ব দেখেছে, বাংলাদেশ দেখেছে। রাজধানীর সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল তুষারকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব। দুপুরে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। জানান, 5 অক্টোবর রাতে র্যাব 2 ও 8 এর যৌথ অভিযানে পিরোজপুরের মঠবাড়িয়া থানার আমরাগাছি হোগলপাতি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই সময় ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এর আগে গত 30 সেপ্টেম্বর রাজধানীর সদরঘাটের সোয়ারিঘাট এলাকা থেকে শিশু তুষার অপহরণের শিকার হয়। তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং তাকে জোরপূর্বক মারধর করে। তার স্ত্রীও তাকে এতে সহায়তা করেন। আর যে অপহরণকারী বাদল হাওলাদার, তিনি এবং তার স্ত্রী তাকে মারধর করে এবং জোরপূর্বক তাকে এই ঘুমের ওষুধগুলো খাওয়ায় তাকে জোর করে ঘুম পড়িয়ে রাখা হতো, এবং সে যদি খেতে না চাতো তখন তাকে তার উপর মারধর করা হতো। পরবর্তীতে আমাদের র্যাব 2 এবং র্যাব 8-এর 2টি অভিযানিক দল যৌথভাবে আমরা মঠবাড়িয়াতে অপারেশন করি এবং তাদের যে স্থানে তাদেরকে আটকে রাখা হয়েছিল সেই স্থান থেকে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে বিশ্বের বৃহত্তম পিৎজা চেইন ডমিনোস পিৎজা সিলেটের আম্বরখানায় অবস্থিত শেফস টেবিলে তাদের 35তম রেস্টুরেন্ট উদ্বোধন করেছে। গত 3 অক্টোবর এই শাখাটির উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক মানের এই নতুন আউটলেটটি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র 30 মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বার প্রান্তে। পাইপিং হট পিৎজা, নতুন শুরু হওয়া অরেগানো রাইস এবং সসি পিৎজা, গার্লিক ব্রেড, চকো লাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করছে নতুন এই শাখাটি। রেস্টুরেন্টটির উদ্বোধনের সময় ডমিনোস পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সঙ্গে SOS চিলড্রেন্স ভিলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে জেলা সংবাদ।
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ তার পক্ষে সুনামগঞ্জে দ্রুত বিচার আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক নির্জন কুমার মিত্র জামিনের আবেদন নামঞ্জুর করেন। এম এ মান্নান বর্তমানে সিলেট কারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে তাকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়। গত 19 সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 20 সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণবশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত পর্যটকদের রাঙামাটি ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। রাঙামাটির পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবানেও একই সময় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। গত বৃহস্পতিবার থেকে হালুয়াঘাট ও ধোবাউড়ায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে নিম্নাঞ্চলে 2 থেকে 3 ফুট বন্যার পানি বৃদ্ধি পায়। স্থানীয়রা জানায়, টানা বর্ষণে হালুয়াঘাট উপজেলার পৌর শহর ও নিম্নাঞ্চলে এখনো পানি ঢুকছে। ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়া ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত 50টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এই 2 উপজেলায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 4 কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র্যাব 9-এর এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি জানান, গতকাল বিকেলে জেলার নাসিরনগর উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 96 বোতল ফেন্সিডিল ও 2 কেজি গাঁজা জব্দ করে র্যাব। পরে জব্দকৃত আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। যাচ্ছি খেলার সংবাদে। পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এরপর থেকে নতুন অধিনায়ক নিয়ে ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্বের দৌড়ে সবার থেকে এগিয়ে মোহাম্মদ রিজওয়ান, এমনটাই মনে করছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার মুদাসসার নাজার। তিনি জানান, এখন পিসিবির আর কোনো বিকল্প নেই। রিজওয়ান ছাড়া তারা সবাইকেই পরখ করেছে, তাই তাদের রিজওয়ানকেই অধিনায়ক বানাতে হবে। এদিকে সিনিয়র একজনকে অধিনায়ক করে তার নেতৃত্বে তরুণ কাউকে গড়ে তোলা ভালো সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন এই সাবেক অলরাউন্ডার। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের। ম্যাচের ৭৯তম মিনিটে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী এই গোলকিপার। তবে দল ম্যাচ জিতলেও বেকারের ইনজুরিতে চিন্তার ভাঁজ পড়েছে লিভারপুলের পাশাপাশি সেলেসাও ভক্তদেরও। লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, অ্যালিসনের ইনজুরি বেশ গুরুতর, ফলে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে দেখা যাবে না তাকে। এমনকি বিশ্বকাপ বাছাই পর্ব শেষে ক্লাবের প্রথম ম্যাচে অনেকটা অনিশ্চিত তিনি। এদিকে বিশ্বকাপ বাছাই আগামী 11 অক্টোবর ভোর 6টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর 16 তারিখ পেরুর মোকাবেলা করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার। সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন ডক্টর ইউনূস। আন্দোলনে 105 শিশু নিহত, প্রত্যেক পরিবার পাবে 50,000 টাকা, জানালেন সমাজ কল্যাণ উপদেষ্টা। এবং দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।